আসসালামু আলাইকুম। আশা করি সবাই আছেন ভালো। তবে আমি এতটা ভালো নেই। এই জন্য ভালো নেই, কালকে চিত্রা ঘূর্ণিঝড় গিয়েছে। তো আলহামদুলিল্লাহ এত বেশি ক্ষয়ক্ষতি হয়নি, তবে যেটা হয়েছে আমার মনে হয় সেটা অনেক বেশি হয়েছে। আমার ফল গাছ সব নষ্ট হয়ে গিয়েছে এবং কি আমাদের বাড়িতে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে। তো কি কি ক্ষতি হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে গাছটা, এই গাছটা, এই যে এটা হচ্ছে আমার ফলের বাগান। তো এই গাছটা, এখানে এই যে লিচু গাছ, এটা ভেঙে গেছে একদমই। এখানে কলা গাছ আছে সামনেই। মানে প্রচুর ক্ষতি হয়েছে, যেটা বলার বাইরে। অনেকই হয়েছে। আমি প্রায় টোটাল প্রায় 100টা লেবু গাছের মতো লাগাইছি। সব লেবু গাছ মানে একদম ইয়ে হয়ে গেছে। এই যে গাছটা সবকিছু মানে এমন ভাবে ভাঙছে বলার বাইরে। এই গাছটা মানে একদম পুরো ইয়ে গেছে। অনেক, এই যে আম গাছ ভেঙে গেছে। আর ধানের অবস্থা তো বললে না হয়, কি যে এক অবস্থা। তো আজকে আমার সাথে আছে পারভেজ আমাকে হেল্প করবে। এখন আমরা যে গাছগুলো শুয়ে গেছে সেগুলো মেরামত করার চেষ্টা করব। তো আপনার সাথে থাকুন এবং কি আই তো আমি এখন চলে আসছি আমার সেই কাঙ্ক্ষিত ফলের বাগানে। কিন্তু ফলের বাগানে আসলে মন ভালো হয়ে গিয়েছে এই জন্য যে এত ঝড় তুফান হয়েছে, কিন্তু আজকে আল্লাহ ঠিকই আবার রোদ দিয়ে সবকিছু ভরে দিয়েছে। সো এই হচ্ছে আমার ফলের বাগান। আমি এখন আপনাদেরকে দেখাবো সবকিছু আমার ফলের বাগানে। তো কাজ স্টার্ট করা যায়। এই হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা একদম হেলে গেছে, এটাকে ঠিক করব। এবং কি এখানে এই গাছটাও ঠিক আছে, এখানে পেয়ারা গাছ এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। মার্শাল্লাহ এত ক্ষয়ক্ষতি হয় নাই। তবে যে পরিমাণে বাতাস হয়েছে রাতে, আমি তো মনে করছি একদম যাও গেছে। ওই এখানে আমার আমলা গাছটা একদম নষ্ট হয়ে গেছে। এখানে এটা আছে, কলা গাছও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখানে সব ফল গাছ মোটামুটি কম বেশ ঠিক আছে। তো একটা গাছ বেশি সমস্যা হয়ে গিয়েছে। যে গাছটা বেশি সমস্যা হয়ে গেছে, গাছটার সামনে আমি যাইতেছি। ওই যে গাছটা বেশি প্রবলেম হয়ে গেছে। পারভেজ, গাছ তো এটা বেশি সমস্যা হয়েছে, এটা একটু এই গাছটা বেশি সমস্যা হয়ে গেছে। এই গাছটা অনেক বড় এবং হেলে গেছে, কারণ বড় গাছ তো তাই বাতাসে বেশি ধরছে। পারভেজ, কাজ শুরু করে দিয়ে যাবো। এই যে তুমি এটা রশিটা কেটে ফেলো, এটা রশিটা কেটে ফেলো, কেটে ফেলো, সোজা করো। আমি লাগবো, দাঁড়াও দাঁড়াও। যাক, মাশাআল্লাহ, ওর শক্তি ভালো। এই হচ্ছে আমার আমলা গাছটাও দাঁড় করেছে। এখন কি করবা? ও বাঁশ নিয়ে আসবে, বাঁশ নিয়ে আসছে। আমি তো রেখেছি। এখন মানে এই গাছটা এমন এক অবস্থা হয়েছে, এই গাছটা অনেক বড়। আচ্ছা, খন্তা নিয়ে আস দা। এখন মানে খন্তা লাগবে বললো। তো বাঁশটা অনেক, আমার এই আমলা গাছটা একদম প্রচুর মানে খুব ভালো একটা আমলা গাছ ছিল, কিন্তু প্রচুর আমলা ধরে। কিন্তু এই গাছটা অনেক বড় হওয়ার কারণে এখন এই স্পটটা দেখা দিল। হ্যাঁ, বলো। পাখির বাসা? পাখির বাসা কেন নিবে? থাক, ওখানে পাখি বসবে, আসে। গাছটা অনেক বড়। তবে আপনি যখন ফল গাছ করবেন তখন আপনার মন মানসিকতা একদমই ভালো হয়ে যাবে। এখানে গাছগুলো আরো আরো গাছ লাগানো দরকার। কেমন, কি গো? হ্যাঁ, ইয়েস। ইমাম, এদিকে এসো। তুমি এই গাছের আমলা খাইবা? খাইবা? তুমি খাইবা? খাইবা না? ওকে, নো প্রবলেম। তোমরা না খেলে আরো ভালো। আমাদের কাজ প্রায় কমপ্লিট। কাজটা অনেক দ্রুত হয়ে গেছে। এখন পুরো কাজ শেষ করে দিচ্ছি, পুরো গাছটা। এই যে অনেক বড় একটা আমলা গাছ ছিল। তো এখন আমরা এটা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা যাবো আর কোনো গাছ কোনো ডিস্টার্ব আছে কিনা। এটা হচ্ছে আরেকটা পেয়ারা গাছ, এটা অনেক বড় হয়েছে।
এখানে অনেক পেয়ারা ধরে। তো এই হচ্ছে আমার মূল জায়গাটা। এই জায়গাতে আমি অনেক ফল গাছ রুখেছি, কিন্তু গ্রাম তো তাই অনেক ছাগল এসে ডিস্টার্ব করে। এখন অনেক এখানে এখানে আবার অনেক গাছ লাগাবো এখানে এই জায়গাটাতে। তো এই হচ্ছে অনেক আমার এই ফল গাছগুলো। মোটামুটি এই ছোট গাছগুলোকে মানে কোনো সমস্যা হয় নাই। আরেকটা গাছ আমার চালতা গাছটা একটু শুয়ে গেছে আর কি, এটা ইয়ে করতে হবে। এটা কি এইভাবে থাকবে নাকি? কোনো সমস্যা নাই তো? ও, সমস্যা নাই কেন? এটা এটা একটু দাঁড় করে দাও। আচ্ছা দাঁড়া দাঁড়া, দা কোথায়? এটা নিয়ে আসো, আনি নিয়ে আসি, এটা কাটে কেটে দাও, কেটে দাও। এই বাগানটা অনেক সুন্দর। এখানে মানে আমি আসলে বাসা ঠিক করে না থাকার কারণে এই জায়গাটা ঠিক করে হচ্ছে না। তবে এখানে আরো ফল গাছ লাগানো হবে। এখানে অনেক ফল গাছ লাগাবো। পারভেজ আসছে, পারভেজ এটা কেটে দাও। তো এখন আমরা চলে যাচ্ছি, কাজ প্রায় শেষ। এখানে এখানে আরো লেবু গাছ লাগাবো। ব্যয়বহুল। আমাকে নার্সারির সাথে কথা বলছিলাম, নার্সারি বলছিল যে লেবু গাছগুলো দিবে। প্রায় অনেক লেবু গাছ লাগাবো এখানে, যেহেতু এখন আমাদের বাসায় লেবু প্রচুর খাওয়া দাওয়া হয়। আর লেমন লেমন ইজ ভেরি এক্সপেন্সিভ, খুবই ব্যয়বহুল এবং কি স্বাস্থ্যসম্মত খাবার। এটা হচ্ছে আমাদের ফসলের জমি। মাশাআল্লাহ এখানে কোনো সমস্যা হয় না, সমস্যা হলে যাইতাম। এই সমুদ্র ফসল। এই আম গাছটা একদম শুয়ে গেছে। কি খাচ্ছে মামা? পেঁপে খাচ্ছে আমার মামা, গাছের শিকড়। তো আজকের বলকে এইটুকুই, কারণ আজকে অনেক কাজ আছে, কাজগুলো দেখাবো না, অনেক কাজ করতে হবে এখানে। আমাদের অনেক গাছ মানে ভেঙে একদম তছনছ, এই গাছগুলো সব মেরামত করতে হবে। তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ইয়ে করে নেবেন। সবসময় আমার লাইফের সব যে যা ঘটে আমি সব এই চ্যানেলে উপস্থাপন করে দেখাবো। তো আসসালামু আলাইকুম।